আসসালামু আলাইকুম। তো পেইড ব্যাচ ২২ এর আজকে হচ্ছে আমরা ১২ নাম্বার ক্লাস করব। ১২ নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে হচ্ছে Google Ads এর এনহ্যান্স কনভারশন ট্র্যাকিংটা সেটআপ দিতে হয়। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম এই যে কিভাবে হচ্ছে পারচেজ ট্র্যাকিংটা আমরা Google ট্যাগ ম্যানেজারে সেটআপ দিব। তো আজকে হচ্ছে সেটার আমরা অ্যাডভান্স লেভেলটা দেখব। কিভাবে হচ্ছে ইউজার ডাটাগুলো আমরা ট্র্যাক করতে পারি এবং যেগুলোকে ফার্স্ট পার্টি ডাটা আমরা বলে থাকি যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে অর্ডার প্রাইস। তো এগুলো কিন্তু আমাদের Google এর কাছে পাঠাতে হয় এবং এইগুলো ট্যাগ করলে আমাদের অ্যাডের রেজাল্টটা আমরা হচ্ছে প্রপারলি বুঝতে পারি। ওকে, তো একটা Google Ads এর ক্যাম্পেইনকে সাকসেসফুল কনভার্সন করতে হলে আমাদের কিন্তু এই ডাটাগুলো Google এর কাছে পাঠাতে হয়। তো পাঠানোর জন্য আমাদের শুরুতে চলে আসতে হবে আমাদের Google ট্যাগ ম্যানেজারে। তো এখান থেকে আমরা হচ্ছে Google ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করব। তো Google ট্যাগ ম্যানেজার আসার পর এখানে আমরা লগইন করব। মানে আমাদের যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেখানে আমরা হচ্ছে লগইন করব। তো লগইন করার পর আমাদের যে অ্যাকাউন্ট পেইড ব্যাচ ২২ এর Google Ads নামে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করেছিলাম ট্যাগ ম্যানেজারে, সেই কন্টেইনারে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে দেখেন আমরা হচ্ছে এই কন্টেইনার ক্রিয়েট করেছিলাম। এখানে হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে হবে। এর আগের ক্লাসে আমরা হচ্ছে ট্যাগ বানাইছিলাম ২ টা। তো এই ট্যাগের মধ্যে আমাদের হচ্ছে অবজেক্ট প্যারামিটারে এগুলো পাঠাতে হবে। ওকে, তো এইগুলো পাঠানোর আগে আমাদের যেহেতু মানে এটাকে প্রিভিউ দিয়ে দেখে নিতে হবে আমাদের ওয়েবসাইটটা সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং একটা প্রোডাক্ট আমাদের পারচেজ করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে প্রিভিউয়ে ক্লিক করব। তো দেখতে পাবেন আপনাদের Google ট্যাগ ম্যানেজারের ওয়ার্ক প্লেসে থাকা অবস্থায় ডান সাইডে প্রিভিউ নামে একটা অপশান থাকবে। এই প্রিভিউয়ে ক্লিক করে আমাদের যে ওয়েবসাইটটা কানেক্ট করা আছে সেটা দিয়ে হচ্ছে এটাকে কানেক্ট করে নেবেন। তো আমার হচ্ছে এই ওয়েবসাইটটা কানেক্ট আছে, আমি এটাকে কানেক্ট ক্লিক করব ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দিয়ে। ওকে, তো এটা হচ্ছে কানেক্টেড। ধরেন আমি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি, তো এইটাকে আমি ধরেন শুরুতে হচ্ছে ভিউ কন্টেন্ট করব, মানে এই প্রোডাক্টটাকে দেখব। তো ভিউ কন্টেন্ট করার পর আমি চাচ্ছি এটাকে অ্যাড টু কার্ট করতে, তো বাই নাও ক্লিক করব। তো বাই নাও ক্লিক করার পর এখানে চেক আউটে যেতে চাচ্ছি পেমেন্ট করার জন্য, এখান থেকে চেক আউটে যাব। তো চেক আউটে আসার পর এখানে হচ্ছে ফুল নেম, ধরেন আমার ইনফরমেশান, সমস্ত ইনফরমেশান এখানে যা যা চাই আমি দিয়ে দিলাম। একটা পেমেন্ট করার জন্য যা যা ইনফরমেশান চাই এখানে হচ্ছে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আমি ধরেন নগদে বা রকেটে যেকোনো একটার মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি। ধরেন এখানে আমি রকেটেই পেমেন্ট করতে চাচ্ছি অথবা বিকাশে। ধরেন আমি অ্যা নগদে করতে চাচ্ছি। তো এইখানে আমি নগদ নাম্বারটা দিয়ে দিলাম আমার। তো এইখানে হচ্ছে ট্রান্সেকশন আইডি দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমি এইখান থেকে প্লেস অর্ডার করে দিলাম। তো প্লেস অর্ডার করার সাথে, সাথে দেখেন আমাদের এইটা কিন্তু পারচেজ হয়ে গেছে। আমাদের এই বুকটা হচ্ছে ৳৯৯৯ এবং এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখেন বিলিং অ্যাড্রেস দিয়েছিলাম, আ নেম, তারপর হচ্ছে ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল। তো এই যে পার্সোনাল ইউজার ডাটা এইগুলোই কিন্তু আমাদের Google Ads এর কাছে ট্যাগ করে পাঠাতে হবে। তো এগুলো পাঠানোর জন্য আমাদের যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে এখান থেকে আমরা হচ্ছে পারচেজে আসবো। তো পারচেজটা কোথায় আছে যে দেখবেন এই ৩৫ নাম্বারে হচ্ছে পারচেজ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা পারচেজে ক্লিক করব। তো পারচেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাটা লেয়ারে আসবো। এই যে ডাটা লেয়ার, এখান থেকে আমরা ডাটা লেয়ারে আসবো। তো এই যে দেখেন আমরা এখন যে বিলিং, ফার্স্ট নেম, লাস্ট নেম এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একদম ফাঁকা আছে। এই ডাটাগুলো কিন্তু পাচ্ছে না। তো এগুলো আমাদের পাওয়ার জন্যই মানে কাজ করতে হবে। এগুলো ডাটাগুলো অবশ্যই লাগবে। না হলে কিন্তু বুঝতে পারব না। বিশেষ করে বিলিং নাম্বারগুলো। তো বিলিং যদি অ্যাড্রেসগুলো আমাদের দিতেই হবে। শিপিংগুলো দরকার হয় না। কারণ কে পেমেন্ট করছে Google কিন্তু এটাই দেখে। তো আমাদের কি পাঠাতে হবে? ইউজার ডাটা, প্রোভাইড ডাটা পাঠাতে হবে। ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপর হচ্ছে এখান থেকে আমরা কোম্পানি তারপর একটা অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টকোড, কান্ট্রি যেগুলো হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের চেকআউট পেজে ছিল, ওইগুলো হচ্ছে আমাদের এখানে পাঠাতে হবে। এরপর হচ্ছে এটার ট্রানজ্যাকশন আইডি কত, অর্ডার নাম্বার কত, কারেন্সি কি, এইগুলো কিন্তু আমাদের পাঠাতেই হবে। এই যে দেখেন এই কারেন্সি, তারপর হচ্ছে কান্ট্রি কোন কান্ট্রির। তো এইখানে আমাদের এগুলো কিন্তু পাঠাতেই হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন প্রোডাক্টটা পারচেজ হয়েছে এবং ওই প্রোডাক্টটার ভ্যালু কত বা প্রাইস কত। তো চলেন এখন হচ্ছে আমরা আমাদের যেটা করতে হবে, আমরা জানি যে কোনো যখন ইউজার ডাটা পাঠানোর দরকার হয় তখন সেটাকে আমরা ভেরিয়েবলে পাঠাই
এবং ভেরিয়েবল স্ট্রিং নেম ধরে নিই। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে চলে আসবো ভেরিয়েবলসে। তো ভেরিয়েবলসে আসার পর এখানে আমরা কি পেলাম, ধরেন বিলিং ফার্স্ট নেম। এই যে বিলিং ফার্স্ট নেম পেয়েছি। তো এইটার একটা আমরা ভেরিয়েবল তৈরি করে নেব। তো এখান থেকে আমরা যদি আসি ইউজার ডিফাইন ভেরিয়েবল, তো ভেরিয়েবল শুরুতে আমি কোথায় আসলাম দেখেন ভেরিয়েবলসে। তো ভেরিয়েবলস থেকে ইউজার ডিফাইন থেকে আমরা নতুন একটা ভেরিয়েবল নিব। তো নিউ ভেরিয়েবল। ওকে, তো নতুন একটা ভেরিয়েবলের আমরা নাম দিয়ে দেবো, ধরেন এটা হচ্ছে ডিএলভি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন, অথবা আপনি আপনার মতো দিতে পারেন। ফার্স্ট নেম, এইখানে হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে কনফিগার করতে হবে। তো কনফিগার করে দেব আমরা, এইটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, কারণ এগুলো কিন্তু ডাটা সবগুলোই। তো এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এইটা আমরা সিলেক্ট করে দিব। তো আবারও আমি দাগ দিয়ে আপনাদের দেখাচ্ছি, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এই ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করার পর এখানে ভেরিয়েবলের আমাদের একটা নাম দিতে হবে। নামটা কোথায় পাবো, এই যে কোড আছে এখানে দেখেন, এই যে ফার্স্ট নেম, এইখানে যে আমরা এইটা পাইলাম বিলিং, এই যে 9 নম্বরে, এইটাই কিন্তু আমাদের ভেরিয়েবল নেম। এইটা আমাদের বলে দিতে হবে। তো এটাকে আমরা হচ্ছে কপি করে নেব ডাবল ক্লিক করে। তো ডাবল ক্লিক করে কন্ট্রোল সি কপি করব, তারপর হচ্ছে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। ফার্স্ট নেম কিন্তু ক্লিয়ার। এবার হচ্ছে আমরা সেভ করে দেব। তো সেম ভাবে এবারও আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, লাস্ট নেম। তো এখান থেকে আমরা নাম দিয়ে দিব ডিএলভি লাস্ট নেম। এইটাকেও আমরা হচ্ছে কনফিগার করে দিব ডাটা লেয়ার ভেরিয়েবল, সবগুলোই ডাটা লেয়ার ভেরিয়েবল হবে। এখান থেকে আমরা এবার লাস্ট নেমেরটা ডাবল ক্লিক করে কপি করে নেব। এইটা আমরা এখানে পেস্ট করে দেবো, তারপর হচ্ছে সেভ। তো সেমভাবে যতগুলোই আমাদের ভেরিয়েবল বানাতে হবে এভাবে আমরা বানিয়ে নেব। এটার হচ্ছে আর পরেরটা হচ্ছে ধরেন আমাদের কোম্পানি। তো কোম্পানি হচ্ছে সচরাচর লাগে না, ধরেন অ্যাড্রেস অন লাগে। তো অ্যাড্রেস অনটা আমরা নিলাম। অ্যাড্রেস অনে ধরেন এখানে আমরা দিয়ে দিলাম ডিএলভি অ্যাড্রেস। তো ডিএলভি ধরেন অ্যাড্রেস, এইখানে আমরা কনফিগার করে দেব ডাটা লেয়ার ভেরিয়েবল, আর এখানে অ্যাড্রেসের এইটা আমরা কপি করে দেব। তো এইটা খেয়াল করবেন সবগুলো যেন কাস্টমার বিলিং অ্যাড্রেস হয়, কারণ কে পেমেন্ট করছে তাকে আমাদের দরকার, যে যার কাছে যাচ্ছে তার কাছে কিন্তু আমাদের দরকার নেই, তার ইনফরমেশনও আমাদের দরকার নেই। ওকে, তো গুগল কিন্তু দেখে কে পেমেন্ট করেছে সেইটা। তো কাস্টমার বিলিং অ্যাড্রেস, এইটা আমরা সেভ করে দিব। তো এইভাবে আমাদের হচ্ছে আরও, এবার হচ্ছে আমরা ধরেন সিটি বানাবো একটা সিটি। এইভাবে আমরা এখান থেকে ডিএলভি সিটি নিব, ডিএলভি সিটি। ওকে, এটাও হয়ে যাবে ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা সিটিটা আমরা এখানে পেস্ট করে দেব, সেভ। ওকে, আরেকটা আমরা নেব। এবার হচ্ছে কি, এবার হচ্ছে স্টেট। তো স্টেটেরটাও আমরা কপি করব। তো কপি করার পর এটা আমরা নাম দিয়ে দেবো ডিএলভি স্টেট। এইটাকে কনফিগার করে দেবো আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল। এগুলো কিন্তু সব কপি পেস্ট একটু খেয়াল রাখতে হবে যেগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, এবার হচ্ছে আমরা পোস্ট কোড। তো সেমভাবে পোস্ট কোডও আমরা এইভাবে এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল এটাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ডিএলভি পোস্ট কোড, মানে ডাটা লেয়ার ভেরিয়েবল পোস্ট কোড বা জিপ কোড দিতে পারেন। ওকে, এবার হচ্ছে কাউন্টি। এখান থেকে আমরা কাউন্টিটা কপি করব, তারপর হচ্ছে এখানে আমরা নাম দিয়ে দেবো ডিএলভি কাউন্টি। এইটাকে কনফিগার করে দিব ডাটা লেয়ার, এবং এটা আমরা পেস্ট করে দিব কাউন্টিটা। ওকে, এইভাবে আমরা এবার পরেরটা বানাবো ইমেল। তো এইখানে আমরা দিয়ে দিব ডিএলভি ইমেল, এবং এই কনফিগারটা করে দিব ডাটা লেয়ার ভেরিয়েবল ওই ইমেলেরটা। তো এইভাবে একটা যদি ভেরিয়েবল বানাতে পারেন সবগুলোই পারবেন, কারণ একই প্রসেস। এবং এখান থেকে একটা একটা করে ইমেল হ্যাজ আমাদের দরকার নেই। এবার হচ্ছে বিলিং ফোন নাম্বার। তো বিলিং ফোন নাম্বার হলে আমাদের কিন্তু এখানে অনেকটা কাজ শেষ হয়ে যাবে। তো এখানে আমরা নাম দিয়ে দেবো ডিএলভি ফোন। এইটাকে কনফিগার করে দেবো সেম ডাটা লেয়ার ভেরিয়েবল, এবং এখানে আমরা ফোন নাম্বারের এইটা ভেরিয়েবল নেমটা দিয়ে দেবো। ওকে, তো এইবার হচ্ছে আমাদের যে অর্ডার আইডি ভ্যালু এগুলো পাঠাতে হবে। এগুলো আমরা কোথায় পাবো, যে এখানে পারচেজ করেছি দেখেন, এখানেই কিন্তু আমরা সব কিছু পেয়ে যাবো। একটু যদি নিচে আসি, নিচে আসার পর
এখানে বিলিং আইডি পাচ্ছি। তো নিচে এখানে আমরা হচ্ছে খুঁজবো যে মানে এই যে পেয়ে গেছি। তো এখানে দেখেন আমরা এই যে মানে জাভা স্ক্রিপ্টের ভাষায় আমরা যদি একটু অ্যারে ভেরিয়েবল নিয়ে লিখি যে অ্যারে ভেরিয়েবল, তো এখানে অ্যারে ভেরিয়েবল আমরা যদি দেখি অ্যারে ভেরিয়েবল, ওকে। তো অ্যারে ভেরিয়েবল লেখার পর দেখেন আমরা এখানে যদি জাভা স্ক্রিপ্টে আসি যে জাভা অ্যারেজ, অথবা প্রথমেরটাই যাই যে সিএ। তো অ্যারে ভেরিয়েবলের কিন্তু দেখেন একটা হচ্ছে নিয়ম আছে বা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা কি, প্রথম যেটা পজিশন থাকে সেটা হচ্ছে 0 পজিশন। তো এগুলো আমাদের তেমন কিছু বোঝার দরকার হয় না মার্কেটিংয়ে, আপনি হচ্ছে এগুলো মানে বুঝে নিলেই হবে যে এটার প্রথম যেখানে শুরু হয় সেটা হচ্ছে 0 থেকে। এই যে দেখেন এটা এটা কিন্তু 0 থেকে শুরু হবে, তারপর 1, তারপর 2, তারপর 3। তো প্রথমে যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে 0, আমরা 0টাকে ধরলেই কিন্তু 1 2 3 অটোমেটিকলি বের হয়ে যায়। ওকে। তো এখান থেকে দেখেন আমরা এটা কার আন্ডারে আছে, এটা হচ্ছে ই কমার্সের আন্ডারে আছে, মানে এই প্রোডাক্ট ওয়েবসাইটের যে আমরা প্রোডাক্টটা পারচেজ করেছি এটা হচ্ছে ই কমার্সের আন্ডারে আছে। যে ই কমার্স, ই কমার্স দেখেন, ই কমার্স কারেন্সি, ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে এফিলিয়েশন ভ্যালু, এগুলো সবগুলোই কিন্তু ই কমার্সের আন্ডারে আছে। আর নিচের গুলো দেখেন, নিচের গুলো কিসের আন্ডারে আছে, আইটেম আইডি, এগুলো কিন্তু আইটেমসের আন্ডারে 0 পজিশনে আছে, মানে প্রথম কিন্তু এটা। তো আমরা 0টা ধরলেই কিন্তু সবগুলো বের হয়ে যায়। এটা আমরা পরে এগুলো যখন অ্যাডভান্স কাজ দেখব তখন দেখব, এখন আমরা এইটুকু নিয়েই কাজ করব। ধরেন এইটা আমরা করব ই কমার্স, নতুন একটা ট্যাগ নিব আমরা, ধরেন আমরা ডিএলভি, এখানে আমরা দিলাম যে ভ্যালু বা প্রাইস বা প্রোডাক্ট প্রাইস দিলাম। তো প্রাইস মানে হচ্ছে ভ্যালু, তো এখানে ধরেন আমরা এটাকেও করে দিব ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এইখানে আমরা কোড দেবো, তারপর হচ্ছে ডট একটা দিব, ই কমার্সের পর ডট দেওয়ার পর এখানে আমরা ধরেন এই যে ভ্যালু, তো ভ্যালু কত, 99 টাকা। তো এই 99 এইটাকে আমরা ভ্যালু দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেভ। আমরা হচ্ছে কেন ভ্যালু টাকা দিচ্ছি না, কারণ আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট থাকবে, ওইগুলো প্রত্যেকটাই যেন একটা কোড দিয়ে আমরা সবগুলোকে ফাইন্ড আউট করে নিতে পারি, যেই প্রোডাক্টটাই পারচেজ করুক না কেন তারা যেন ধরে নিতে পারে। ওকে। এবার হচ্ছে সেমভাবে ই কমার্স ডট হচ্ছে কারেন্সি, তো এইখানে আমরা ডিএলভি, এবার দিব হচ্ছে কারেন্সি। তো এইখানে আমরা হচ্ছে কারেন্সিটা ডাটা লেয়ার ভেরিয়েবল কমার্স ডট কারেন্সি। তো কারেন্সি কিন্তু আমরা এইভাবে মানে কারেন্সি এই সূত্র, এগুলো কিন্তু মানে সূত্র এক ধরনের জাভা স্ক্রিপ্ট, তো এইভাবে হচ্ছে আমরা দিব। তো আমরা কিন্তু কোনো কিছু করবো না, আমরা কপি পেস্ট শুধু, হ্যাঁ আমাদের কি এটা কি কারণ কি এগুলো কিছু যা বুঝার ও জানার দরকার নাই, আমাদের শুধু এইভাবে কপি পেস্ট করতে হবে, মানে আমাদের কাজ যেটা সেটা করলে পারলেই ওকে। ওকে, এবার হচ্ছে সেভ। তো সেম ভাবে আমাদের আরেকটা দরকার হতে পারবে, এবার হচ্ছে কি ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি মানে অর্ডার আইডি। ওকে, তো সেম ভাবে আমরা এখান থেকে কনফিগার করে দেব ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডি মানেই কিন্তু হচ্ছে অর্ডার আইডি, তো এইখানে আমরা নাম দিয়ে দেবো ডিএলভি, ডিএলভি অর্ডার আইডি। এবার হচ্ছে সেভ। আর কি কিছু আমাদের দরকার হবে না। ওকে, ভ্যালু হয়ে গেছে, কারেন্সি হয়ে গেছে, আর তেমন কিছু আমাদের দরকার হবে না। এবার হচ্ছে এগুলো আমাদের পাঠিয়ে দিতে হবে। তো কোথায় পাঠাতে হবে, ওই যে আমাদের যে ছিল সেখানে। ওকে, তো আমাদের যে ট্যাগটা আমরা ক্রিয়েট করেছিলাম সেখানে এবার গুগল ট্যাগ ম্যানেজার আসবো, এরপর হচ্ছে ট্যাগসের মধ্যে আসবে যে ট্যাগস, ট্যাগসে আসার পর আমাদের পারচেজ যে ট্যাগটা আমরা ক্রিয়েট করেছিলাম এই পারচেজ ট্যাগের মধ্যে আসবো। এই পারচেজ ট্যাগের মধ্যে আমরা হচ্ছে এখানে একটা যে কোনো এক জায়গায় ক্লিক করবো, ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন এই যে কনভার্সন কি বলছে যে ভ্যালু দাও। তো কনভার্সন ভ্যালু আমরা কিভাবে দেব, এই যে ভেরিয়েবলগুলো আমরা তৈরি করলাম এখানে যে প্লাস আইকনে ক্লিক করে এই ভ্যালু মানে প্রাইস, এই প্রাইস এটা আমরা ধরিয়ে দেব। তো এই যে ভ্যালু, ভ্যালু প্রাইস হয়ে গেল। তো এখান থেকে আমরা প্রাইস সেটটা খুঁজবো, কান্ট্রি কারেন্সি, এই যে প্রাইস। এবার হচ্ছে দেখেন ট্রানজ্যাকশন আইডি, তো ট্রানজ্যাকশন আইডি কি অর্ডার আইডি, তো এখানে আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়েও আনতে পারবো। এখানে যদি ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিই
দেখেন নিচে চলে আসবে। তো এটা হচ্ছে অর্ডার আইডি, এই যে অর্ডার আইডিটা চুজ করে দিলাম। এরপর হচ্ছে কারেন্সি কোড। তো কারেন্সি কোড সেমভাবে আমরা এই প্লাস আইকনও নিয়ে আসতে পারবো, ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়েও আনতে পারবো। ধরেন আমরা এখান থেকে কারেন্সি, এই যে ডিএলভি কারেন্সি। ওকে, এইখানের কাজ আমাদের শেষ। তো ডাটা লেয়ার আমরা অন করে দিব। তো এখান থেকে দেখেন ইনক্লুড ইউজার প্রোভাইড ডাটা ফ্রম ইওর ওয়েবসাইট। তো এটা অন করে দিয়ে আমরা এখান থেকে যে এইগুলো তৈরি করেছি, এই যে ধরেন এখানে আমরা এখন সেট করে দেব। তো আবারও আমি দেখাচ্ছি এখানে কিভাবে আসলাম। এই যে এখান থেকে ডাটা লেয়ারটা অন করবে দিবেন। অন করে দেওয়ার পর ধরেন আমি আবারও এই শুরুটা দেখেন, এগুলো হচ্ছে বুঝতে পারবেন না। তো ডিসকার্ড, ধরেন এই যে আমরা জিআর যে পারচেজে আসলাম। তো পারচেজ থেকে এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর চলে আসবেন প্রোভাইড নিউ ডাটা, অথবা এই নিচেরটা অন করলেই পেয়ে যাবেন। তো নিচেরটা দেখবেন যে ইনক্লুড ইউজার প্রোভাইড ডাটা ফ্রম ইওর ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা পারচেজ করেছিলাম, এই ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো চাচ্ছি। তো এটা আমরা চুজ করে দিব নিউ ভেরিয়েবল। তো এইখানে দেখতে পারেন ভেরিয়েবল আসলেই পেয়ে যাবেন। ধরেন এইখানে ইমেলেরটা আমরা সেট করে দিতে হবে। তো ইমেল, এইখানে যে ইমেল, তারপর ফোন নাম্বারেরটাই ফোন নাম্বার। এখান থেকে আমরা ধরেন ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা ফার্স্ট নেমের জায়গায়। তারপর হচ্ছে স্ট্রিট, তারপর এই সিউর নেম মানে লাস্ট নেম বোঝাচ্ছে। ওকে, এটা লাস্ট নেম, এটা লাস্ট নেমটা দিয়ে দিলাম। এবার হচ্ছে স্টেট, স্টেটটা স্টেট, সিটিটাই সিটি, রিজিয়ন মানে হচ্ছে কাউন্টি। তো এখানে আমরা কান্ট্রিটা দিয়ে দিব। এইখানেও আমরা না, এটা আমরা না দিলেও সমস্যা নাই, এটা আমরা দিব না। হ্যাঁ, এটাকে আমরা ফাঁকাই রাখি, কাজ যেহেতু কান্ট্রি নামে আরেকটা আছে। ওকে, এবার হচ্ছে জিপ কোড, যে যে আমরা এইগুলো তৈরি করেছি সেগুলো এখানে বসাই দিতে হবে। কোনো কিছু বাদ থাকলো কিনা একটু দেখে নিই, যে আমাদের ইমেল, ফোন নাম্বার, জিপ কোড সব কিছু হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আমরা সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর এটার একটা নাম দিয়ে দিব। তো নাম কি দিব, ধরেন আমরা দিব যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং লিখে দিব। যে এইখানে আমরা দিব ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। ওকে, এখান থেকে আমরা হচ্ছে সেভে ক্লিক করে দিব। তো দেখেন এখন কিন্তু এইটা ধরে নিয়েছে, মানে আমাদের যে ভেরিয়েবলটা তৈরি করেছি। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে দিব। তো সেভ করার পর এখানে দেখেন ওয়ার্ক প্লেস চেঞ্জেস 14টা আমরা চেঞ্জেস করেছি, কিন্তু এটাকে সাবমিট দিইনি। এখান থেকে আমরা সাবমিট দিয়ে নেব। সাবমিট না দিলে কিন্তু এটা লাইভ আসবে না। তো সাবমিট দেওয়ার পর আমরা এটাকে পাবলিশ করে দেব, এই যে পাবলিশ। এরপর হচ্ছে কন্টিনিউ। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে প্রিভিউ দিয়ে দেখব যে এটা আসলে মানে কাজ করছে কিনা। তো এখান থেকে আমরা যেভাবে প্রিভিউ দিই, এখানে একটা ইস্যু দেখা দিয়েছে, এটা ভিউ ইস্যু করবেন। ওই যে আগের আগের একটা ডোমেইনে আমরা করেছিলাম, তো এই জন্য ডোমেইন চেঞ্জ করার জন্য এটা কোনো ইস্যু না, সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে আমরা আবার হচ্ছে পারচেজ করব। ওকে, তো আমাদের দেখেন কনভার্সন লিঙ্কারটা ফায়ার হয়েছে। এবার হচ্ছে পারচেজ করব, তখন এই পারচেজটা ফায়ার হবে। তো এখান থেকে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে হবে। তো আমরা চলেন পারচেজটা করে ফেলি। বাই নাও। তো বাই নাও করার পর আমরা এখান থেকে চেক আউটে যাব। তো চেক আউট থেকে আমরা ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে আমরা পারচেজটা করে নেব। প্লেস অর্ডার। ওকে, তো এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে। এবার হচ্ছে আমরা এখানে দেখব, দেখেন আমাদের কিন্তু এটা ফায়ার হয়েছে। এবার যদি আমরা পারচেজের ডাটা লেয়ারে আসি, এখান থেকে আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা কি কি ইনফরমেশনগুলো দিয়েছিলাম এবং কে কিনেছিল। এখানে দেখেন এখানে অনেকগুলো দেখাচ্ছে পারচেজ। এখান থেকে আমরা ভেরিয়েবলসে আসবো।
শুধুমাত্র কারেন্সি আমরা দেখতে পাচ্ছি, অর্ডার আইডি পাচ্ছি, ইমেল ইমেল পাচ্ছি না। তো এটাকে আমরা একবার রিলোড দিব। এখানে হচ্ছে আমরা লগ ইন আইডি হয়ে একটু করবো, ধরেন এখানে আমরা ইমেল দিয়ে দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নিই, লগ ইন আইডি হয়ে আমরা হচ্ছে করবো। তো এখানে আমরা ধরেন আমাদের ইমেলটা দিলাম, এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। রেজিস্টার, ওকে। এইবার হচ্ছে আমরা কিন্তু লগ ইন আইডি হয়ে গেছি, মানে আমাদের কিন্তু একটা যে মাই অ্যাকাউন্ট নামে অপশন চলে আসছে। এবার আমরা একটা পারচেজ করে দেখি যে ডাটাগুলো দেখাচ্ছে কিনা। এখান থেকে আমরা হোমে আসলাম, হোমে আসার পর এখান থেকে আমরা সরাসরি বয় নামে ক্লিক করলাম। বয় নামের পর চেক আউট। তো চেক আউটের এখানে আমরা হচ্ছে ইনফরমেশন দিয়ে দিব সবকিছু আমাদের পেমেন্ট করার জন্য। এখান থেকে আমরা ধরেন ফোন নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে ওকে। ওকে, এখান থেকে আমাদের হচ্ছে এবার পারচেজটা দেখি। এবার দেখেন, এবারে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো চলে আসছে, যে ফার্স্ট নেম, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, মানে আমাদের ওয়েবসাইটে সবই ইনফরমেশন নাই, তো এই যে যা যা ইনফরমেশন আছে এখানে কিন্তু দেখাচ্ছে যে ইমেল। এইবার কিন্তু আমরা হচ্ছে এখান থেকে সব ডাটাগুলোই পাচ্ছি। তো ওয়েবসাইটে দেখেন আমাদের মানে যা যা ইনফরমেশন আমরা দিয়ে রেখেছিলাম, এই যে ফোন নাম্বার, তারপর হচ্ছে আমরা ইমেল দিয়েছিলাম, তারপর আমাদের অ্যাড্রেস দিয়েছিলাম, আমার ফার্স্ট নেম শুধু নাসিম ছিল। এই যে দেখেন এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা দিয়েছিলাম। এই যে একটা নাম দিয়েছিলাম, তারপর ঠিকানা, তারপর ফোন নাম্বার, 4টা মাত্র ইনফরমেশন দিয়েছিলাম। এই 4টাই কিন্তু আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ভেরিয়েবলে। এখান থেকেও আমরা ভেরিয়েবলে দেখতে পাবো। এই যে দেখেন রাজশাহী, কারেন্সি বিডিটি, আমাদের ইমেল, ফোন নাম্বার, প্রাইস, মানে একটা অর্ডার আইডি, প্রাইস সব দেখতে পাচ্ছি আমরা। তার মানে আমাদের ইনহ্যান্স কনভার্সন এবার হচ্ছে গুগল খুব সহজেই কি করতে পারবে, এটা ধরে নিতে পারবে এবং এই ডাটাগুলো সে গুগলের কাছে পাঠিয়ে দিতে পারবে। তো আজকের হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। এর পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে একটা একটা করে ক্যাম্পেইনগুলো সেটআপ দেওয়া শিখবো এবং কোন ক্যাম্পেইন কিভাবে বিডিং স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে এগুলো আমরা শিখবো। তো অবশ্যই ক্লাসগুলো দেখবেন সবাই, এবং এই প্লেলিস্ট দেখে দেখেও দেখতে পারেন, কারণ ফুললি ভিডিওগুলো ভালোভাবে দেখেন। আসসালামু আলাইকুম।